দেখো এখানে মা রয়েছে আর মায়ের দেখো জল চাপছে, দেখো জল চাপালো এখনই ঠিক হয়ে যাবে তো মরান দিবি আমাকে। বলবো ভাই মায়ের শরীর ঠিক নেই, ঘরে বউয়ের শরীর ঠিক নেই, বুঝতে পারছি না কি বলবো না বলবো, কে জানি কি হচ্ছে আমাদের সাথে একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। তো কালকের ব্লগ তোমরা দেখে হবে, মায়ের অনেক শরীর খারাপ ছিল, তো আজকে সকালে মায়ের জল চাপবে। তো গাইস দেখো মায়ের জল চাপবে সকাল সকাল। জল বোতল নিয়ে আসে না, 3 বোতল 4 বোতল চাপতে হবে না, জল গলা চাপাও শরীরটা ভালো থাকবে, বুঝতে পারল। কিছু মোটা নেলবো মতন তোমার মনে হচ্ছে এরকম? হ্যাঁ ঠিক হয়ে যাবে তো মরান দিবি আমাকে। ক জায়গায় পড়েছে তোমাকে? 2 জায়গায় লাগে নাই? ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে মা রয়েছে আর মায়ের দেখো জল চাপছে, দেখো জল চাপালো এখনই, জল চাপায় পদে গেল, দেখো মায়ের জল চাপছে। এটাতে একটা ইঞ্জেকশন দিয়েছে, দেখো এখান থেকে টপ 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 পড়েছে। এখানে মা আছে, আমরা হসপিটালে মাকে দিইনি, এরকম কোনো বড় ম্যাটার নাই, শরীরে জল কমে গেছে তার জন্য জল চাপছে। আমরা হসপিটালে তার জন্য দিইনি, এখানে সবাই থাকবো আমরা সঙ্গে না মা, ঠিক হয়ে যাবো শরীর। তুমি কি বলতে চাও বলো? আমি ভালো, আমি মরে গেলে তুমিও মরে যাবে, কেউ মরবে না, না সব ঠিক হয়ে যাবে। তো চলো মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তুমি। ফাইনালি এখন আমরা দুটির মতন খাবার খাবো, তবে খাবার খাবার সময় হয়নি, কিন্তু সকাল সকাল এখন দুটির মতন খেয়ে নিই, কেন কি আজকে আছে চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচ। এখন যাবো বাড়িতে, দেখো মায়ের শরীর ঠিক নেই, যাবার তো মন নেই, কিন্তু ওদিকে বলে রেখেছি যাবো বলে, বোধহয় না গেলে ভাই অনেক রকম গল্প হবে। বাড়িতে মাকে দেখার জন্য বউ আছে, দেখছি বড় মা আছে, এখানে মা আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই আছে। তো আমি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, অনেকজন ওয়েট করে কি যাবে ওখানে লাইভ ভিডিও করবে ওর জন্য। বাকি সবাই জন্য আমার আরেকটা চ্যানেল রয়েছে নিশা বাউরি অফিসিয়াল, সেখানে আমি তোমার যে স্পোর্টস আপলোড করি, তো ওখানে যাও, ভালোবাসা দাও ঢের, এখানে তোমরা দিচ্ছ ওখানে দাও। তো চলো এখন দুটি মতন খেয়ে নিই, তারপরে বেরোবো আমরা চন্দ্রচূড়। চন্দ্রচূড় মন্দিরের কাছে খেলা হচ্ছে, চলো প্রথমে দুটি মতন খেয়ে নিই। খাবারে খাচ্ছি ডাল ভাত আলু ভাজা, তাড়াতাড়ি খাই তারপর এখান থেকে বেরোবো। আসছি আমি, ঠিক আছে মানে বসো না, আমি আসছি আর মাকে খাবার নেবে, হ্যাঁ খাইতে দিন দেবে, নিজে থেকে খাওয়াই দেবে না পাবো হাতে থেকে, দেখবা ইয়াদিকে দেখবে একবার গায়ে না চেপে দে মায়া, ঠিক আছে। এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, তারপরে বেরোবো। দেখছো বাস দাঁড়ায় আছে এখানে, দেখো ওখানে বাস যাচ্ছে, তখন নামলাম সাথে সাথে। এখানে রয়েছে আমাদের সামনে বুম্বাদা, বুম্বাদা লেট হয়ে গেলে বুম্বাদা, সরি বুম্বাদা, মায়ের শরীর ঠিক নেই মনে তার জন্য। হ্যাঁ দাদা চলো চলে আসছি। বুম্বাদা কিন্তু অনেকক্ষণ ওয়েট করলে, বলে কত ওয়েট করলে? মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি। 1 ঘন্টা ওয়েট করলো ভাই আমার জন্য। লাভ ইউ বুম্বাদা, লাভ ইউ। তো মায়ের শরীর ঠিক নেই না, তার জন্য একটু প্রবলেম হয়ে গেল, আর মাকে ছেড়ে আসার মন নেই, কিন্তু কী করবো ভাই, বহুত ম্যানেজ করতে, অনেক ম্যানেজ করতে হয়। চলে এবারে আমরা এখান থেকে বেরোই। এখন মাঠে পৌঁছে গেছি, আমি আছি, রকি আছে, দেখো মাঠে এবারে সরাসরি খেলা শুরু হবে। তো এবারে তাড়াতাড়ি খেলা কভার করি, আর কিছুক্ষণ পরে ফাইনাল ম্যাচ হবে। আমরা এখন এসে গেছি এখানে, নিজের জায়গাতে বসলাম, বসে বসে দেখো এবারে শ্যুট করবো আমার নিশা বাউরি ফেসবুক চ্যানেলে, পুরো ভিডিওটা তোমরা লাইভ দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি লাইভ শুরু করি। ফাইনালি আমরা এখন বেরোলাম, তাকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, টপিও করে নিই, তাড়াতাড়ি বিদায়। মায়ের শরীর খারাপ আছে তোমরা জানো, আর ফুটবল খেলার চ্যাম্পিয়ন দল হয়েছে স্বর্ণা একাদশ, আর রানার দল হয়েছে রানীগঞ্জ। স্বর্ণ একাদশ জামুরিয়া এবং রানীগঞ্জ রানা। তাড়াতাড়ি বাড়ি যাবো ভাই। ফাইনালি এখন রাস্তাতে আছি, বাড়ি পৌঁছবো। দেখো এটা আপনাকে প্রাইজ দিল একটা ছোটো মতো, এটা জার্সি দিয়েছে, আর বাকি মায়ের জন্য বইয়ের জন্য একটু সামান নিলাম। এই লাইটটা যেন চোখে মারে না, নিচে দেখতে পারি না। তো চলো ফাইনালি এবারে বাড়ি পৌঁছবো, বাড়ি যাই। মায়ের শরীর তো অসুস্থ তোমরা সবাই জানো, চলে যাই মায়ের কী অবস্থা আছে সেটি চেক করি, কতগুলো বোতল জল চেপেছে সেটা জিজ্ঞেস করবো ভাই। তো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এখনও মায়ের শরীর সুস্থ আছে, এখন আমি এসে দেখলাম, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। মা দেখে কেমন শরীর ভালো আছে? ক বোতল জল চাপলে মা? ক বোতল জল চাপলে?
3 বোতল জল দেখছো ভাই, 3 বোতল জল চাপলো মা। এটা ব্যথা করছে পুরা। তো চলো, এখানে আমার বড় মা রয়েছে। তো এখানে আমাদের টিফিন দিয়েছিল, টিফিনটা খুলি। হ্যাঁ, আমি বাদাম আনলাম। দেখো টিফিনে কী কী আছে, ভুজিয়া, কচুরি, মিষ্টি দুটো। এই একটা মিষ্টি, তো এই মিষ্টিটা দেবো আমি আমার বড় মাকে। খাও মিষ্টি, খাও মিষ্টি, খাও, সুখে থাকো। তুমি মিষ্টি খাবে? হ্যাঁ, এটা দেখো আমার বইয়ের ফেভারিট মিষ্টি। বাপ রে বাপ, এত বড়! হ্যাঁ, চলো মাকে দেবো কচুরি। মা মিষ্টি খাবে না, তার জন্য কচুরি খাবে না। গাইস, যেমন কি তোমরা দেখলে, মায়ের শরীরটা একদম ঠিক নেই, একদম অসুস্থ ভাই। ভাবলাম আমি কি সুস্থ হয়ে গেছে, লেকিন না। 3 বোতল জল চাপলো, তাও মোটামুটি এখন ঠিক আছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে ঠিক আছে, এখন সেরকম কোনো অসুবিধা হয়নি। হতে দিনে আমরা ডাক্তার মাকটা সব দেখিয়ে দিয়েছিলাম, তারপর ডাক্তার বললো কি এখানে জল চাপো। তখন মা বলছে কি অত হ্যারাসমেন্ট হবে, বাড়িতে থাকবো, বাড়িতে চাপা করাবো। আমাদের চিন পরিচয় ছিল দাদা, যে জল চাপালো, মামা লাগবে, মামা ছিল আমাদের, জল চাপালো। সকাল জলমল চাপালো, 3 বোতল জল চাপালো ভাই। তো এখন শরীর ঠিক আছে। তো কালকে আরও মায়ের ওষুধ মশুদ আনবো, তবে ওষুধ মশুদ খাবে, তারপরে সুস্থ হয়ে যাবে যত জলদি অত ভালো ভাই। কেন কি দেখো, মা আছে তো ভাই সব আছে, এতে কিছু নেই। ঠিক আছে, তো চলো তোমাদের কাছে বেশি সময় নেব না। এই ব্লগটা একটু যদি ভালো লেগে থাকে, আর আমার লাইফস্টাইল ব্লগ একটু যদি ভালো লাগছে তোমাদেরকে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো না লাগলে কমেন্ট করে জানাও। তো চলো, এই ব্লগটা আমি এখানে শেষ করি। আই হোপ তোমাদের ভালো লেগে থাকে। ভালো লেগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। আর অনেক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও, পুরো ব্লগ দেখার জন্য সবাইকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো কী বলবো ভাই, মায়ের শরীর ঠিক নেই, ঘরের বউয়ের শরীর ঠিক নেই, বুঝতে পারছি না কী বলবো না বলবো। কে জানে কী হচ্ছে আমাদের সাথে, একদম কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। আজকে যেন মাকে ছেড়ে পথে যাবার 1 পয়সার আমার ইচ্ছে ছিল না, 1 পয়সাও না। লেকিন আমাদের লোকের খেলা ধরে নিয়েছি, মুখে বলে দিয়েছি হ্যাঁ যাবো আসবো বলে, তো সেখানে যেতে হবে ভাই। চলো, লাভ ইউ।